অনেকটা আমাদের 37 বছরে কোনোদিন আমরা চিন্তাও করতে পারিনি যে এত সুন্দর এত গঠনমূলক একটা চালচিত্র আমরা মায়ের ব্যাক সাইডে দেখবো। তো এতে আমরা ভীষণ রোমাঞ্চ, আমরা ভীষণভাবে এক্সাইটেড আজকে এসছি। হ্যালো বন্ধুরা, সকলকে নতুন আরো একটি ভিডিওতে আবারও স্বাগত জানাই। আমি দীপ আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল দীপ গোস্বামী অফিসিয়াল। তো এখন কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি কলকাতার নামকরা পাল প্রদীপ রুদ্র পালের স্টুডিওর পাশে, এবং সল্টলেক আইভি ব্লক 2024 সালের প্যান্ডেল তোমাদের দেখিয়েছি। সেই সল্টলেক আইভি ব্লকের দুর্গা প্রতিমা কিন্তু এই প্রদীপ রুদ্র পালের স্টুডিও থেকে এখন কিন্তু মধ্যরাতে পূজা মণ্ডপে নিয়ে যাওয়া হচ্ছে। তো কীরকমভাবে নিয়ে যাওয়া হয় সেটাই তোমাদের দেখাবো। তো স্কিপ না করে আজকে ছোট্ট ভিডিওটা দেখতে থাকো। তো এই কিন্তু দেখতে পাচ্ছ প্রদীপ রুদ্র পালের স্টুডিও, এবং ভেতরে কিন্তু অনেক সুন্দর সুন্দর প্রতিমা রয়েছে, এবং এই যে গলিটা দেখছো এই গলি দিয়ে কিন্তু দুর্গা প্রতিমাকে নিয়ে যাওয়া হবে। তো ভেতরে যে বাদবাকি দুর্গা প্রতিমাগুলো রয়েছে সেগুলো দেখাই, এবং সল্টলেক আইভি ব্লকে দুর্গা ঠাকুরের যে চালাটা সেই চালাটা তোমরা আগে একবার দেখো। তো সল্টলেক আইভি ব্লক 2024 সালের দুর্গাপুজোর দুর্গা প্রতিমার পেছনে যে চালার অংশ, সেই চালার অংশে কিন্তু দেখতে পাচ্ছ সম্পূর্ণ মাটির খুব সুন্দর কারুকার্য দিয়ে ডিজাইন করা রয়েছে, এবং কুমোরটুলি থেকে প্রথমে কিন্তু যে চালার অংশটা রয়েছে সেই চালার অংশটাকেই বের করা হচ্ছে। দেখতে পাচ্ছ মাথায় করে নিয়ে এই সুবিশাল যে চালার পাট করে অংশ, সেই অংশগুলো কিন্তু বের করা হচ্ছে, এবং এরপরে কিন্তু প্রথমে গণেশ ঠাকুরকে বের করা হচ্ছে, তারপরে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, তারপরে কিন্তু মা দুর্গাকে বের করা হবে। রেণু রেণা তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু গণেশ ঠাকুরকে নিয়ে যাওয়া হলো, তারপরে কিন্তু যে লক্ষ্মী প্রতিমা রয়েছে সেই সল্টলেক আইভি ব্লকের যে মা লক্ষ্মী, সেই মা লক্ষ্মীকে কিন্তু বের করা হচ্ছে। সম্পূর্ণ কিন্তু চালা থেকে 5খানা ভাগে কেটে কেটে কিন্তু বের করা হচ্ছে। সরস্বতী, লক্ষ্মী, কার্তিক, গণেশ, তারপরে মা দুর্গা বেরোবে। তো দেখতেই পাচ্ছ এখানে দড়ি দিয়ে টেনে তারপরে কিন্তু প্রতিমা বের করা হচ্ছে। এবং বেরোচ্ছে মা লক্ষ্মী। তো দেখতে পাচ্ছ ধীরে ধীরে কিন্তু মা লক্ষ্মীকে নিয়ে আসা হচ্ছে দড়ি দিয়ে টেনে। এবং লক্ষ্মী ঠাকুরকে যে নিয়ে যাওয়া হচ্ছে সেই প্রসেসটা তোমরা দেখতে পাচ্ছ। সামনে কিন্তু দড়ি দিয়ে টানা হচ্ছে, এবং এখানে দুটো নিচে বাঁশ রয়েছে, সেইভাবে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। সরস্বতী, লক্ষ্মী, কার্তিক, গণেশকে বের করার পরে দেখতে পাচ্ছ কুমোরটুলির স্টুডিওর ভেতর থেকে ধীরে ধীরে কিন্তু যে সুবিশাল দুর্গা প্রতিমা রয়েছে সেই দুর্গা প্রতিমাকে কিন্তু দড়ি দিয়ে টেনে এখানে বের করা হচ্ছে, এবং কিরকম ভাবে বের করা হয় সেটা তোমরা দেখো। তো জোর কদমে কিন্তু দেখতে পাচ্ছ দুর্গা প্রতিমাকে কিন্তু কুমোরটুলি থেকে বের করা হচ্ছে। পিছা 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 পিছা।
তো সল্টলেক আইবি ব্লকের 2024 সালের যে দুর্গা প্রতিমা, সেই দুর্গা প্রতিমা কিন্তু দেখতে পাচ্ছ প্রদীপরুদ্র পালের স্টুডিও থেকে কিন্তু বের করা হচ্ছে। অসাধারণ সুন্দর কিন্তু দুর্গা প্রতিমা, এবং জোর কদমে এখানে কিন্তু দড়ি দিয়ে টেনে দুর্গা প্রতিমাকে বের করা হচ্ছে। তো সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আকাশে মেঘের বেলা চলছে ধুলো আসলার ঘন্টা বাজে কেলো মানুষ সাজে আকাশে পুজোর দুর্গা প্রতিমাকে নিয়ে যাওয়া হচ্ছে এখন 12টা 11 বাজে আর প্রতিমাকে নিয়ে যাওয়া হচ্ছে। তো দেখতে পাচ্ছ মধ্যরাতে কিন্তু ধীরে ধীরে এখানে দুর্গা প্রতিমাকে নিয়ে আসা হচ্ছে, সম্পূর্ণ কুমোরটুলির বাইরে থেকে কিন্তু বের করা হয়েছে, এবার কিন্তু গাড়িতে তোলা হবে। তো চলো এই পুজো সম্পর্কে বারোয়ারির মুখ থেকে কিছু কথা জেনে নেওয়া যাক। ফার্স্টের নামটা বলবেন? হ্যাঁ, আপনার নাম? আমার নাম শক্তি প্রসাদ মজুমদার। আমি আইবি ব্লক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট। আচ্ছা, তো এই যে মাতৃ প্রতিমা নিতে এসছেন, এখন মানে কেমন লাগছে, আপনার ফিলিংসটা কেমন হচ্ছে? ভীষণ ভালো লাগছে, এবং প্রতি বছরই এটা আমাদের 38তম বছর। এর আগেও প্রায় ধরুন 15 বার এই প্রতিমা নিতে আমি এসছি, এবারও আমরা এসছি, ভীষণ ভালো লাগছে। আচ্ছা আচ্ছা, চিত্রটা আমাদের 37 বছরে কোনোদিন আমরা চিন্তাও করতে পারিনি যে এত সুন্দর, এত গঠনমূলক একটা চালচিত্র আমরা মায়ের ব্যাক সাইডে দেখব। তো এতে আমরা ভীষণ রোমাঞ্চ, আমরা ভীষণভাবে এক্সাইটেড আজকে এসছি। আমি সুভাষ মুখার্জি, সম্পাদক আইবি ব্লক দুর্গোৎসব কমিটি, এবং ব্লকেরও আমি সেক্রেটারি। আচ্ছা, আপনাদের এই 2024 সালে এত সুন্দর যে পূজা মণ্ডপটার ভাবনা চিন্তা, তা এই থিমটা হঠাৎ যে এত সুন্দর একটা পূজা মণ্ডপ আপনারা করছেন, তা সেইটাই আপনারা কতটা মানে দর্শনার্থী আসবে সেই আশাবাদী? আমরা তো মনে হচ্ছে যে দর্শনার্থী তাদের ঢল রাখা আমাদের পক্ষে একটা পরীক্ষার মতো। একদম। আমাদের এইগুলোকে রাত্রি হলেও আগে যেরকম হতো 11টার পরই মন খারাপ হয়ে যেত, কেউ আসছে। এবার আমার মনে হচ্ছে সন্ধ্যে 6টা থেকে কেন সারা দিন রাত, সারা রাত ধরে মানুষের ঢল চলবে, কারণ এটা একটা অভিনব। 2050টা সমস্ত জায়গায় সার্কুলেট হয়ে যাওয়ায় সবারই একটা কৌতূহল ছিল এটা কি জিনিস, যেটার জিনিস এই 2050-এ আমরা এখন যেরকম ছোট রাস্তা থেকে বড় হচ্ছি, বড় থেকে বড় রাস্তাতে, বড় থেকে এরপরে আরো বড় হতে শুরু করবে, তখন মানুষ কোথায় যাবে? তখন হচ্ছে হাই রাইজের, এবং হাই রাইজ থেকে যখন মানুষের অর্থনীতি আরো ভালো হয়ে যাবে, তখন তারা আমরা আরো করছি রিভলভিং বেরিয়ে আমাদের সুবিধা মতো ওয়েদার অনুযায়ী আমরা যেরকম সুইচ টিপে আমরা ঘরটাকে মুভ করাতে পারবো। তারপরে প্রত্যেকটা জিনিস বিজ্ঞানের দিক থেকে, এই যে এত পেট্রোল ক্রাইসিস, এরপরে আমরা যখন এখানে জলের অভাব নেই, জলটা থেকে আমরা হাইড্রোজেন গ্যাস তৈরি করে তাতে গাড়ি চালাবো, এবং লোকে তাই চলবে। কনজেশন হয়ে যাওয়ায় টিউবওয়েলও একটা আছে, সেটাও বিভিন্ন করিডোর দিয়ে চলবে। যাদেরই আছে অ্যাম্বুলেন্স, খুব সিরিয়াস পেশেন্ট, বড় হাই বিল্ডিং, সেখানে অ্যাম্বুলেন্সেরও ব্যবস্থা থাকবে। কাজেই এই আবার এখন হবে কি, এই যে জঙ্গল কেটে কেটে তো শহর হচ্ছে, জঙ্গলটা ফুরিয়ে যাচ্ছে, উষ্ণায়নের একটা বিরাট সমস্যা হবে।
সেই জন্য এই জঙ্গলকে ধরে রাখার জন্য আমরা রুফটপে বাড়িতে গার্ডেন হবে এবং বাড়ির দেয়াল জানলা দিয়েও সবুজ থাকবে, যার জন্য সবুজ না হলে তো কোনো কিছুই থাকবে না। কাজে এই কলকাতাকে সবুজায়ন করার একটা আমাদের পরিকল্পনা থাকে। হয়তো আশা করবো আমরা হয়তো দেখবো না, তোমরা দেখবে যারা আছো, দেখলাম তার সাথে কতখানি রঞ্জনদার নামটা আর এইটার ব্যাপারে এই যে উদ্যোগটা আমাদের যে তিনি এখানকার কাউন্সিলর রেণু রনা রনা। তো দেখতে পাচ্ছ যে জন্য কিন্তু বৃষ্টি হচ্ছিল সেই জন্য কিন্তু দুর্গা প্রতিমাকে সম্পূর্ণ কিন্তু তিরপল দিয়ে এখানে ঢেকে দেওয়া হয়েছে এবং এখানে যে গাড়িতে রয়েছে সেই গাড়িতে কিন্তু দুর্গা প্রতিমাকে তোলা হবে, তারপরে কিন্তু সল্টলেক আইভি ব্লকের পূজা মণ্ডপে নিয়ে যাওয়া হবে। তো দেখতেই পাচ্ছ ধীরে ধীরে কিন্তু দুর্গা প্রতিমাকে যে গাড়ি আনা হয়েছে সেই গাড়ির উপরে কিন্তু তোলা হচ্ছে। তো এখন কিন্তু চলে এসেছি সল্টলেক আইভি ব্লকে পূজা মণ্ডপে এবং যে বুলেট ট্রেনটা হবে সেই বুলেট ট্রেনের কাজ কিন্তু দেখতে পাচ্ছ জোর কদমে পূজা মণ্ডপের ভেতরে চলছে এবং একদম ওপরের অংশটা তোমাদের যদি দেখায় খুব সুন্দরভাবে কিন্তু দেখতে পাচ্ছ একটা ঝাড় সিস্টেম করা হয়েছে এবং তোমাদের দেখালাম মধ্যরাতে যে কুমোরটুলি থেকে কীরকমভাবে দুর্গা প্রতিমা নিয়ে আসা হচ্ছে এবং সম্পূর্ণ দুর্গা প্রতিমা কিন্তু দেখতে পাচ্ছ পূজা মণ্ডপে চলে এসছে। আমি পরের দিন ভোরবেলায় আবারও কিন্তু এসেছি সল্টলেক আইভি ব্লকে এবং সম্পূর্ণ একচালার মধ্যে খুব সুন্দর যে প্রতিবৃদ্ধ বালের ঠাকুর সেই ঠাকুর কিন্তু এখানে রয়েছে। এবং মা দুর্গার কিন্তু মুখ এখানে ঢাকা রয়েছে দেখতেই পাচ্ছ। রাতের বেলায় তোমাদের যখন দেখিয়েছিলাম তখন কিন্তু পালবাড়িতে মায়ের মুখ খোলা ছিল এবং এটা কিন্তু ওপেনের সময় মায়ের মুখ আবার খোলা হবে এবং সম্পূর্ণ চালার পেছনের যে অংশটা সেটা তোমাদের যদি দেখাই দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু মাটির যে কারুকার্য সেই কারুকার্য দিয়েই কিন্তু এই পূজা মণ্ডপটা যে দুর্গা প্রতিমা রয়েছে সেটা কিন্তু ফুটিয়ে তোলানো হয়েছে। তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। সকলে ভালো থেকো।